হরে কৃষ্ণ। আমরা বীর্য এবং রজ সম্পর্কে কিছু তথ্য আমরা আস্বাদন করব। পুরুষের থাকে বীর্য আর নারীর থাকে রজ। পুরুষের এই বীর্যের মধ্যে যৌন রস সহ পঞ্চরস বিরাজমান, আর নারীর রজের মধ্যে যৌন রস সহ পঞ্চরস বিরাজমান। শরীরবিদগণ এই বীর্য রসকে বা যৌন রসের মধ্যে যে বস্তুগুলি বিদ্যমান আছে তার নাম দিলেন সোডিয়াম কার্বনেট, নাইট্রোজেন, সালফার এবং ফসফরাস। এই বীর্য রস আর যৌন রস বা বীর্য এবং রজের মিলনেই সন্তান উৎপন্ন হয়। পুরুষ দেহে নারী ভাবনা ছাড়া রস বা রতি উৎপন্ন হয় না। নারীর ভাবনা মানে কামের যে ভাবনা, সেটাকেই বোঝানো হয়েছে। এই কামের ভাবনাকেই শোধন করলে দিব্য ভাবনার উৎপন্ন হয়। আর দিব্য ভাবনা যখন শরীরের মধ্যে প্রভাব বিস্তার করে তখনই সিদ্ধ লাভ হয়, প্রকৃত সিদ্ধ লাভ প্রাপ্ত হয়। এই স্তরে আসার জন্যে যত রকমের সাধন পথ মহাজনগণ বর্ণনা করেছেন তার মধ্যে অন্যতম কীর্তন, যোগ, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, ভগবত তত্ত্ব আস্বাদন, সর্বোপরি দেহের জীবাত্মাকে যোগের দ্বারা প্রভাবিত করে পরমাত্মাকে দর্শন। এটাই দিব্য ভাবনার প্রকৃত উদাহরণ। নারী দেহে রতি নেই, আছে রজরস, যার অন্য নাম মহাজনগণ দিয়েছেন মায়ারস। সাধন দ্বারা দেহরসকে বা মায়ারসকে প্রেম রসে রূপান্তরিত করতে পারলেই সিদ্ধি লাভ করা যায়। রতি মানে কিন্তু বীর্য নাই। বীর্য থেকেই রতি, রতি থেকে সৃষ্টি হয় মতি, মতি থেকে সৃষ্টি হয় জ্যোতি, আর এই জ্যোতি দর্শন মানে পরমাত্ম তত্ত্বের দর্শন। এই পরমাত্ম তত্ত্ব যখনই দর্শন হবে তখন জীবাত্মা মুক্তপ্রাপ্ত হবে। এই সম্পূর্ণ ক্রিয়া বা সম্পূর্ণ কৌশল একমাত্র গুরুর চরণে স্পর্শ করলেই, গুরুর আধ্যাত্ম সাধনের দ্বারাই এই পথকে অতিক্রম করা যায়, নতুবা কিন্তু সম্ভব হয়ে ওঠে না।